ইকরাপুর ছেলেটার জন্য আমার খুব কষ্ট হয়। পরকীয়ায় একটা মানুষের জীবনটাই শুধু শেষ করিনি, পুরো পরিবারটাই শেষ হয়ে গেছে। যে ছোট বাচ্চাটা, ইকরাপুর যে ছোট বাচ্চাটা রেখে গেছে, আমার আসলে আমি ওদিক তাকাতে পারি না, আমার এত খারাপ লাগে। আমি যখনই সোশ্যাল মিডিয়ায় ওর ছবি আমার সামনে আসে, আমি খুব দ্রুত স্ক্রল করে সরে যাই। মানে আমার এত খারাপ লাগে। আমারও ছোট একটা বাচ্চা আছে, আমার কাছে মনে হয় আমার সন্তানের মতন। মানে আমার খুবই খারাপ লাগে, আমি বোঝাতে পারবো না। ইকরাপুর ছেলেটার জন্য আমার খুব কষ্ট হয়। পৃথিবীতে বাবা বা আত্মীয় স্বজন, মামা খালা চাচা বুবু সব ছাড়া থাকা যায়, কিন্তু মাকে ছাড়া থাকা যায় না। ও হয়তো ভাবতেছে যে আমার মা আসতেছে, আমার মা হয়তো আসবে, এখন না হোক একটু পরে আসবে, এরকম একটা সান্ত্বনা হয়তো ওর মনে কাজ করতেছে। কিন্তু ও আসলে কখনো হয়তো জানে না, বুঝতেছে না, ওর অবুঝ মন, যে ওর মা আর কোনোদিনও আসবে না। আমার এত বেশি খারাপ লাগতেছে দেখে। আল্লাহ, এই অবুঝ বাচ্চাটাকে কেন এরকম মা হারা করলো? কত ছোট, কত হাসি খুশি। ওর ভিডিওগুলো দেখছি আমি, আমার দেখলে মানে কত হাসতেছে। ওর মার সাথে ভিডিও করছে, ওর বাবার সাথে ভিডিও করছে, কত হাসতেছে, খেলতেছে। সেই সব স্মৃতি আজকে শুধু স্মৃতি হয়ে গেল, একটু পরকীয়ার জন্য আজকে সব কিছু শেষ হয়ে গেল। বাচ্চাটির দিকে তাকালে যে কোনো মানুষের মায়া লাগবে। মানে আমার সব থেকে খারাপ লাগতেছে ইকরাপুর ছেলে রিজিকের জন্য, সব চাইতে বেশি খারাপ লাগতেছে ওর জন্য। ইকরাপুর বাবা মা তো আছেই, তাদের শুনছি নাকি একমাত্র সন্তান ছিল ইকরাপু। আল্লাহ, তুমি কেন এরকম করলে? অন্যভাবে তোর কোনো শাস্তি দিতে পারতে, অন্যভাবে কোনো উপায় বের করতে পারতে। আমি আসলে সহ্য করতে পারি না। আমি এইগুলো মানে এই ধরনের সিচুয়েশন, এই ধরনের পরিস্থিতি আমার খুব কষ্ট হয়। আমার এই ছোট বাচ্চা মা হারা হবে, বাবা হারা হবে, আমি এগুলো মেনে নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমি যখনই ওর ছবিটা আমার সামনে আসে, আমার একেবারে মানে বুকটা ফেটে যায়। কেন যেন আমার আমার মনে হয় যেন আমার জোহানের মতো, আমার সন্তানের মতো, এরকমই মনে হয় আমার কাছে। কেন যে এরকম হলো? পরকীয়ায় মানুষের কত এরকম, আজকে ইকরাপুরটা সামনে এসেছে তাই আমরা জানি, কিন্তু এরকম কত শত শত পরিবার আছে শুধু পরকীয়ার জন্য শেষ হয়ে যাচ্ছে, শুধু পরকীয়ার জন্যই শেষ হয়ে যাচ্ছে। একটা পরিবার, একটা সন্তান, একটা সুন্দর সাজানো গোছানো সংসার, সব কিছুই শেষ হয়ে গেল। এই পুরুষ মানুষগুলো বউ বাচ্চা থাকতে কেন বাইরের দিকে মন দেয়া লাগবে? সুন্দরী বউ আছে, সুন্দর বাচ্চা, কত সুন্দর বাচ্চাটা দেখলে মানে তো কলেজে ঠান্ডা হয়ে যাওয়ার কথা। পৃথিবীর তো কোনো দিকেই তাকানোর কথা না, অন্য কোথাও তাকানোর কথা না। এত সুন্দর একটা বাচ্চা আল্লাহ ওদেরকে দিয়েছে। এই বাচ্চার দিক তাকাতে তো সব কিছু ভুলে থাকা সম্ভব। তারপরেও কেন অন্য মেয়েদের পিছনে ঘুরতে হবে, অন্য নারীতে আসক্ত হতে হবে? আমি বুঝলাম না। বাচ্চাটার দিকে যে কি হবে ওর ভবিষ্যৎ। ওর বাবা তো একটা বিয়ে করবে ঠিকই, কিন্তু ওর কি হবে জীবনে? মা ছাড়া পৃথিবীতে তো কেউ আপন না, কেউ না। যার মা নেই শুধু সেই বোঝে যে মা কি জিনিস। মা না থাকলে কি হয় শুধু সেই বোঝে, আর তো কেউ বুঝবে না। খুব খারাপ লাগতেছে, খুব। মানে আমি আসলে বুঝাতে পারবো না, আমার এতটাই খারাপ লাগতেছে, এতটা বেশি খারাপ লাগতেছে, আমি বুঝাতে পারবো না। ভীষণ খারাপ লাগতেছে আমার। যখনই ইকরাপুর ছেলেটাকে দেখি, আমার ফেসবুকে গেলে বা ইউটিউবে আসলে আমি সাথে সাথে মানে দ্রুত স্ক্রল করি, যাতে আমার সামনে না আসে, যাতে আমি যাতে না দেখি, আমি ওর চেহারাটা আমার সামনে না আসুক। আমার কষ্টে আমার বুকটা ফেটে যায়, আমি সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয়।